এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানকার ছবি দেখাই আপনাদের। শিলাবতী নদীর বাঁধ প্রায় 10 বছর ধরে বাঁধ ভেঙে গেছে। বাঁধ মেরামতির দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ, কিন্তু কোনো লাভ হয়নি। আর সেই ভাঙা বাঁধে কোনো রকমে একটা বাঁশের সাঁকো বানানো হয়েছে এবং সেই বাঁশের অস্থায়ী বাঁশের সাঁকো দিয়েই এইভাবে চলছে যাতায়াত। প্রত্যেক বছর বর্ষা আসে, চরম সমস্যার মধ্যে পড়েন এখানকার মানুষ। 10 বছর ধরে এই শিলাবতীর বাঁধ এরকম ভাবে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। প্রতি বছরই বর্ষায় জলমগ্ন হয় একাধিক গ্রাম। দ্রুত বাঁধ মেরামতির দাবিতে তাই এবার বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন। সুকান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সুকান্ত, আজ এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখালেন, কি দাবি তাদের? আর এই 10 বছর ধরে এই বাঁধ মেরামতি হলো না। দেখো মিমি, এলাকার মানুষের দাবি যে খুব দ্রুত এই বাঁধ মেরামতি করতে হবে, কারণ বর্ষা এসে গিয়েছে, বৃষ্টি শুরু হচ্ছে, আর তাতেই তাদের দুশ্চিন্তা বাড়ছে। তারা বলছেন বন্যা আসলেই, অর্থাৎ শিলাবতী নদীর জল বাড়লেই তাদের বেশ কিছু গ্রাম প্লাবিত হবে এবং তাতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। শুধু এই বছর নয়, বেশ কয়েক বছর ধরে এই দুর্ভোগের শিকার হয়েছেন তারা। বারে বারে প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই ঘাটালের দাসপুর থেকে যে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের রাজনগর এলাকায় তারা রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। অবরোধ হয়ে যায় গোটা রাজ্য সড়ক। প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ হয়ে যাওয়ার পরে প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীকালে প্রশাসনিক আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলেন। আমরা এই বিষয়ে ঘাটালের সেচ দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য জানিয়েছেন যে প্রপোজাল পাঠানো হয়েছে, খুব দ্রুত কাজ শুরু হবে। কিন্তু এলাকার মানুষ চাইছেন দ্রুত বলে বলে এই 10 বছর পেরিয়েছে, তারা এইভাবে শুধু প্রতিশ্রুতি চাইছেন না, তারা চাইছেন পাকাপোক্ত কাজ হোক, যার ফলে তাদের এই দুর্ভোগ থেকে তারা নিষ্কৃতি পাবে। এবং যদি খুব অল্প দিনের মধ্যে এই মেরামতির কাজ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। অনেক ধন্যবাদ সুকান্ত। আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি, মাস পিটিশন আকারে দিয়েছি, গ্রাম পঞ্চায়েতে দিয়েছি, ব্লকে দিয়েছি, সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে। তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে, জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো, কিন্তু দীর্ঘ 10 বছর যাবত এখনো পর্যন্ত মেরামত হয়নি। ওই বাঁধ দিয়ে ঘাটাল থানার 10-15টা গ্রামের মানুষ আসা যাওয়া করে, তাই বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছে। অবরোধ এখানে 5-7 বছর আগে থেকে দাবি, তখন একবার এবং পথ অবরোধ হয়েছিল, কিন্তু প্রশাসন এসে কথা দিয়েছিল, কথা রাখেনি, শুধু বাঁশের সাঁকো দিয়েই ব্যস্ত। আর সেই রাস্তাটা ভেঙে গেছে, সে যাওয়ার অযোগ্য, রুগী আনতে প্রচুর অসুবিধা হয়। ওই জন্য সেই বাঁশের সাঁকো মেরামত এবং রাস্তাটি যাতে সুষ্ঠুভাবে হয়, কংক্রিট ঢালাই রাস্তার ব্যবস্থা করতে হবে, এটি দাবি এখানকার মানুষের। হানা দিয়ে তো একাধিক গ্রামে জল ঢুকে যেতে পারে এই বর্ষায়। হ্যাঁ, নিশ্চয়ই তো, বন্যা হলে জল ঢুকে ভয়ঙ্কর দৃশ্য দেখলে ভয় লেগে যাবে। 50 ফুট খাল, বাঁশের সাঁকো যদি ভেঙে যায় 50 ফুট খালে পড়ে যাবে। কাঁথির নয়াপুট স্কুল কর্তৃপক্ষ তারা একটা নোটিশ পাঠিয়েছে অভিভাবকদের। এই যে দেখাচ্ছে সেই নোটিশটা, দেখুন সেখানে কি কি বলা হয়েছে, নির্দেশাবলী কিভাবে আসতে হবে, ছাত্রছাত্রীদের স্কুলে কিভাবে আসতে হবে, বেশ কিছু ডুজ অ্যান্ড ডোন্টস সেখানে লেখা রয়েছে। যেমন 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রীদের চুলে 2টো করে বিনুনি বাঁধতে হবে, বিনুনির শেষে কালো গার্ডার লাগাতে হবে। 9ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের চুলে একটা বিনুনি, এইরকম ধরনের নানা রকম নির্দেশিকা বলা হয়েছে। ছাত্রদের ক্ষেত্রে রয়েছে চুলে বাহারি ছাট করা দেওয়া যাবে না, কোনো রকম রং করা যাবে না, হাতে ডুরি বাঁধা যাবে না, কোনো রকম তাবিজ কবচ পরে স্কুলে আসা যাবে না। এই ধরনেরই একটা নির্দেশাবলী অভিভাবকদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কেন এই উদ্যোগ নিল এই স্কুল? কথা বলবো সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, আরো যদি একটু বিশদে জানাও যে এই কাঁথির এই স্কুল তারা কেন এইরকম নির্দেশাবলী তাদের পাঠাতে হলো অভিভাবকদের? মিমি, দেখো, স্কুল কর্তৃপক্ষ যেটা লক্ষ্য রাখছেন যে বিজ্ঞান মনস্কতা বাড়ানো, একই সঙ্গে কুসংস্কার আচ্ছন্ন যাতে না হয়ে পড়েন পড়ুয়ারা, সেদিকে লক্ষ্য রেখে এমন উদ্যোগ। এক কথায় যদি বলতে পারি, সেখানে এই নয়াপুর স্কুল বারে বারে খবরে আসে, কিছু অন্যরকম ভাবনা তারা ভেবে তারা উদ্যোগ নেন। সেখানে ডিজিটাল ক্লাসরুম বা তাদের যে আধুনিক চিন্তাধারা, সেগুলো যেমন তারা সামনে এনেছেন। এখন যেটা নতুন করে তারা চালু করলেন, সেখানে দেখা যাচ্ছে কিছু ছাত্র বা ছাত্রী তাদের যে চলন বলন, তাদের আচার আচরণ, সেখানে তাদের হাতে কিছু পরে আসা, কিংবা দেখা যায় কিছু সংস্কারবশত কিছু তাদের মধ্যে ভাবভঙ্গি, সেখানেই কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছেন যে সংস্কার মুক্ত হতে হবে, কুসংস্কার মুক্ত হতে হবে। সেখানে কিনা কুসংস্কার বশত
কেউ হাতে আংটি পরলো কিংবা গলায় মালা পরলো, সেসব থেকে কিন্তু দূরে থাকার জন্য এই বিষয়গুলোকে কিন্তু নোটিশ আকারে তারা কিন্তু স্কুলে টাঙিয়েছে, গার্জিয়ানদের একই কাছে সঙ্গে পাঠিয়েছে। অভিভাবকদের দিয়ে দিয়েছে। এবং মিমি যেটা বলার, এসব লঙ্ঘন করে যদি কেউ ছাত্রছাত্রীরা তারা কিন্তু আসে স্কুলে ঢোকার আগে কিন্তু তাদের মানতে বাধ্য করা আচ্ছা, হচ্ছে। আমাদের শাস্তিমূলক কেননা ব্যবস্থা নেওয়া হবে। সুজিত আমাদের সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। স্কুল কর্তৃপক্ষ কি বলছে একবার শুনি। যে ছোট, তার মনটা যদি আমরা পরিষ্কার করতে পারি, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আসে, এই বিদ্যালয়ে যখন থাকে, তাদের যে মানে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে সরিয়ে রেখে বিজ্ঞানী মন এবং বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা এই ভাবনায় যদি আমরা তাকে ভাবিত করতে পারি, তাহলে সমাজটা অনেকটা বেশি সুরক্ষিত থাকবে। এটা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ তথা প্রধান শিক্ষক মহাশয় যে নোটিশ আকারে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রথমে বসে তাদের কথা শুনে তাদের মতো করে কি করলে কি না হবে মাস্টারমশাইরা থেকে সেই উদ্যোগটা তিনি গ্রহণ করেছেন আর কি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা তারা পাঠ্যপুস্তক যেটুকু জ্ঞানার্জন করছে, তার পাশাপাশি তারা বাস্তব জীবনের যে সমাজ জীবনের যে সমাজকে তৈরি করা, সুগঠিত সমাজ তৈরি করার ক্ষেত্রে যে ভাবনাগুলো তাদের মধ্যে আমরা লক্ষ্য করছিলাম না। এইসব তাগা তাবিজ এইগুলোর কোনো ভূমিকা নেই, এগুলো নিতান্ত মনের একটা কুসংস্কার ভয়। তাই এটাকে কাটিয়ে তোলো, নিজে পায়ে দাঁড়াও, নিজের যুক্তি নির্ভর হও জীবনে, তাহলে ভাবি ভারতও ভালো তৈরি হবে। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এই যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার নিয়ে পড়ুয়াদের সচেতন করার জন্য যে উদ্যোগ, এটা অভিভাবক এবং পড়ুয়াদের কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে, সামাজিকভাবেই বা এর কি প্রতিক্রিয়া? তাও ভালোভাবেই নিচ্ছেন। আসলে এই যে স্কুল নিয়ে আমরা আজকে আবারও খবর করছি, এই স্কুল কিন্তু বারে বারে তাদের পজিটিভ চিন্তাধারা যেগুলো স্কুলে তারা ছড়িয়ে দেন, সেসব নিয়ে আমরা বারে বারে খবর করেছি এবং আবারও শিরোনামে এলো যে কারণে সেটা নিয়েও কিন্তু চর্চা হচ্ছে এবং বেশিরভাগ মানুষ সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে শিক্ষকরা তাদের পড়ুয়াদেরকে ভালো করার লক্ষ্যেই এইসব ভাবনা ভাবছেন, সেখানে তাদেরও এতে সামিল হওয়া উচিত। যখনই দেখা যাচ্ছে কোনো পড়ুয়ারা ভুল করে এসব নিয়ম ভাঙছেন, তখন কিনা গেটের মধ্যে আসার পরই কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদের যে ব্যবস্থা নেওয়ার সেগুলো করছে, শাস্তি নয়। তাদের যেগুলো নিষেধ আছে সেগুলো করলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং তুমি জানো, আধুনিকতা এমন জায়গায় গিয়েছে তখন কিনা সেলুনে গিয়ে স্কুল পড়ুয়া যুবক কিশোর সকলেই কিন্তু অন্যরকম চুল কাটছেন, যেটা খুব বেমানান এবং স্কুলে অত্যন্ত খারাপ দেখায়। সে কারণে কিন্তু স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকরা এই গাইডলাইন তৈরি করেছেন নিজেদের জন্য। অনেক ধন্যবাদ সুজিত। আমার মতে এই বিষয়টা ঠিক আছে, কারণ চুল খোলা কি বাঁধা এতে পড়াশোনার ক্ষেত্রে কি আসে যায়। একটা বেনুনি করতে যতটা টাইম লাগে, চুল খোলা কি অন্য রকমের টাইপের বাঁধাতে আরও বেশি টাইম যায়, তো তাতে পড়াশোনার ক্ষেত্রে খুব অসুবিধা হয়। তো 5 to 8 2 বেনুনি এবং 9 to 12 একটা বেনুনি। নোটিশে দিয়েছিলেন যে তাবিজ বা অন্য কিছু করা যাবে না, তার জন্য আমি এই তাবিজটিকে খুলে দিয়েছি। এটা খুবই ভালো উদ্যোগ স্কুল যেটা করেছে। তো এই স্কুলটা মানে ওয়াচ পাড়াগ্রামের স্কুলই বলতে হয়, আমরাও এখানে পড়াশোনা করেছি। তো বিজ্ঞানের যুগ, উন্নত দেশ, মানুষের প্রযুক্তি মানে বিরাট বিরাট আকারে। তো স্কুল যে উদ্যোগটা নিয়েছে খুবই ভালো। কিছু কিছু মানুষ এসব বিষয়ে বিশ্বাস করে, আর এখন বিশ্বাস করা ঠিক না, কেননা এখন বিজ্ঞানের যুগ, উন্নত যুগ।